সেই 28 জুলাই থেকে মাগরিবের নামাজ থেকে আজকের এই দিন পর্যন্ত আজ 16 অক্টোবর এই গোলাম আর জমিনে সেজদা দিতে পারি না। এর চাইতে বড় ব্যথা আর কি হইতে পারে? এর চাইতে বড় ব্যথা আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে? আমি আমার মালিকের গোলামের সেজদা দিতে পারি না। সেজদা আমাকে জমি দিতে হয়। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি অপরাধটা কি করেছি? আমি আসরের নামাজ জামাতে পড়ছি, আমি ওই দিন রোজা ছিলাম, মাগরিবের সময় আমি ইফতার করব গিয়া ওই যেখানে আমার বয়ান সেখানে আমি ফোন করে গাড়িতে মোটরসাইকেলে বসে বলছি আমি ইফতার করব, আমার হাতে তসবিহ ছিল। এই অবস্থায় 10 সেকেন্ডের ব্যবধানে পলকের ভিতরে মোটরওয়ালা ভ্যান গাড়ি একটা বাড়ি দিছে। এই 10 সেকেন্ড আগের আমার জিন্দিগির হালাত আর 10 সেকেন্ড পরের জিন্দিগির হালাত ভিন্ন হয়ে গেছে। আমার দোস্ত লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে, প্রতিটা দোকানদারও এটা বলতে পারে, প্রতিটা অটোওয়ালাও এটা বলে, প্রতিটা সিএনজিওয়ালাও এটা বলে, কলেজের ছেলেগুলোও এটা পারে, স্কুলের ছেলেগুলোও এটা পারে, মাদ্রাসার ছেলেগুলোও এটা পারে, পর্দাওয়ালা মহিলাও এটা বলে, বেপর্দাওয়ালা মহিলাও এটা বলে, হালাল যে খায় সেও বলে, হারাম যে খায় সেও বলে। তাহলে এটা তো কমন পাওয়া গেল, কিন্তু তুই আসলে মুমিন কিনা এটার প্রমাণ হলো যখন নামাজের ওয়াক্ত হয়, যখন হালাল খাওয়ার সময় হয়, যখন রোজা রাখার সময় হয়, যখন যাকাত দেওয়ার সময় হয়, যখন পর্দা করার সময় হয়, যখন নজর হেফাজত করার সময় হয়, যখন উত্তম রোজগার করার সময় হয়, তখনই প্রমাণ হয় তুমি মুমিন না বেঈমান। ওই দিন একজনের নাম হলো, জিগাইলাম অর্ক, শহরের এক ছেলে, অর্ক এর নাম, অর্ক সরেও কর উপরে রেফ, অর্ক। কিরে ভাই এটার অর্থ কি? সূর্য, এটার অর্থ সূর্য। তাই বললাম সুন্দর হয়েছে, তোমার বাবা হইল সূর্যের বাপ, তোমার বাবার পরিচয় এখন কিসের বাপ? সূর্যের বাপ। আর যদি আরেকজনের নাম চাঁদ রাখতে পারো তো শামসুরুজ তোমরাই। হুজুর এখন আর ব্যবসা নাই, এখন আর সিজন নাই, আগের মতো বেচা কিনা নাই, ব্যবসায় মন্দা, আগের মতো কামাই নাই। না, এটা বেহুদা কথা। তাকদীরের উপরে যদি কেউ রাজি থাকে তাহলে তার একথা ভাবা উচিত যে কোনো মানুষের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডের আলাদা আলাদা তকদির, আলাদা আলাদা তকদির। গতকালকে 10,000 টাকা বিক্রি হয়েছে দেখা আগামীকাল আজকে 10,000 বিক্রি হতে হবে, এই আইন আপনারা কে করে দিছে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি। রসুল কি করছে? আইসা আনি আবুদুল্লাহ, এ কথা বলার জন্য যে হে জাতি আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ ভিন্ন বাকি সব কিছুকে বর্জন করো। এই কথা বলার জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। তাহলে এই আয়াতেও বোঝা গেল সমস্ত রাসূলের দাওয়াত কি ছিল? আল্লাহর ইবাদত। বলেন, আর ইখলাস। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, সাবধান আমার বান্দা, আল্লাহর জন্য হবে শুধু যেটা খালেস, ওইটাই, মানে আল্লাহ ওইটাই গ্রহণ করবে যেটা খালেস তার জন্য হয়, শুধুই আল্লাহর জন্য, নাই তো সেটা আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, কুলিল্লাহা আ'বুদু মুখলিসাল লাহু দীনি, হে নবী আপনি বলেন মানুষদের কাছে, দেখো আমি আল্লাহর ইবাদত করি, মুখলিসাল লাহু দীনি, আল্লাহর ইবাদত করি আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে, ইখলাসের সাথে। তাহলে ইবাদতের সাথে ইখলাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটা নামাজ, প্রতিটা রুকু এবং সেজদা, প্রতিটা দান এবং সাদাকা, প্রতিটা রোজা, হজ, জাকাত,
যেই কোনো নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হইলে কি জরুরি? ইখলাস। এই কথাটাই আপনাদের কাছে ইনশাআল্লাহ পেশ করতে চাই। এক নাম্বার হলো ইবাদত, দুই নাম্বার হলো কি বলেন? ইখলাস। ইবাদত প্রথম কথা, সমস্ত নবীর দাওয়াত, সমস্ত নবী কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আছে। আল্লাহ বলেন আমি নূহকে প্রেরণ করলাম, আমি মূসাকে প্রেরণ করলাম, আমি শুআইবকে প্রেরণ করলাম। সবাই নিজ নিজ জাতিকে বলছে কি? ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আর কোনো ইলাহ নেই। তাহলে কাজেই ইবাদত করতে হবে কার? কেন? যেহেতু কি তিনি ছাড়া আর কোনো ইলাহ, কারণ দর্শাইছে। তাহলে এই কথাইটা, এই যে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি আল্লাহর ইবাদত করো, আল্লাহ ভিন্ন তোমাদের আর কেউ নাই। এই দুই কথা প্রত্যেক নবীর কথা। এক কথার মধ্যে ইবাদত, তাওহীদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি শুধু আমাদের নবীর বাক্য? এই কালেমা বলেন না, পৃথিবীর শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর চূড়ান্ত সত্য কথা এটাই, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা প্রত্যেক নবীর কথাই। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এই কথাটার অর্থ এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে প্রথম যেদিন গেছে, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ডাক দিছেন ইয়া মূসা, হে মূসা। তাফসীরের মধ্যে আছে যে আল্লাহ তাআলার নবী মূসা এই ডাক শুনে মনে মনে প্রশ্ন করলেন, কে আপনি? আমাকে ডাক দিলেন, নাম ধরে ডাক দিলেন। তো আল্লাহ তাআলা নিজেই জবাব দিলেন, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ। মূসা চিনছো আমি কে? আনা আল্লাহ, আমি আল্লাহ। তোমাকে যে ডাক দিলাম, এই ডাক কে দিল? আল্লাহ। এরপরে আল্লাহই বলে লা ইলাহা ইল্লা আনা, এই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। অতএব কি করবা? ফাবুদনি, অতএব আমারই ইবাদত করো। তাহলে এখানেও বোঝা গেল কালেমায়ে তাওহীদের দাবি, কালেমায়ে তাইয়্যিবার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, ইবাদত শুধুই হবে কার জন্য? যেহেতু তিনি ছাড়া কি নাই? মাবুদ। এজন্য সমস্ত নবীরা মানুষদেরকে আল্লাহর ইবাদত করতে কেন বললেন? নিজেরাই কারণ বলে দিছে, হে জাতি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আর কেন কেন আল্লাহকে ডাকতে হবে? শুধু যেহেতু তিনি ছাড়া আর কোনো কি নাই, ইলাহ। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা এই নবী মূসাকে এটা বললেন, লা ইলাহা ইল্লা আনা, মূসা আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাবুদনি, শুধু আমারই ইবাদত কর, শুধু আমারই ইবাদত কর। তাইলে বোঝা গেল এক ব্যক্তির, এই কথাটা গুরুত্বপূর্ণ যে এই কথা বোঝা, ঈমানের দাবি, নিজেকে মুমিন বলার দাবি ইবাদত। আপনি যদি নিজেকে মুমিন বলেন, আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দেন, আপনি যদি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মাননেওয়ালা, এটা বিশ্বাসকারী হিসেবে নিজেকে পরিচয় দেন,
তাহলে ইবাদত আপনার জন্য লাজেম, ঠিক কিনা বলেন? আপনাকে এই কারণেই নামাজ পড়তে হবে, যেহেতু আপনি বলছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন। আপনাকে এই কারণে হালাল খেতে হবে, যেহেতু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন। আপনাকে এই কারণে রোজা রাখতে হবে, আপনার স্ত্রীকে এই কারণে পর্দা মানতে হবে, যেহেতু আপনি কালেমাওয়ালা। কি ওয়ালা বলেন? কালেমা। নাইলে আপনাদের কেউ বলতো না। কোন কাফির বেঈমানকে কেউ নামাজ পড়তে বলে না, ঈমান আনতে বলে, ঠিক কি না বলে? কোন হিন্দু বৌদ্ধকে কেউ দান সৎকার কথা বলে না, কোন হিন্দু বৌদ্ধকে কেউ পর্দা করতে বলে না, বরং কি করতে বলে? কালেমা গ্রহণ করতে বলে। কারণ এটা আগে জরুরি, এরপরে না সে কি করবে? ইবাদত করবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন সমস্ত নবীদেরকে আমি এই আদেশ করেছি লিয়াবুদুল্লাহ, মানুষদেরকে আল্লাহর ইবাদতের কথা বলতে। আর কেন বলবে? যেহেতু আমি ছাড়া আর কেউ নাই। এখন আপনারা ফয়সালা করেন। আমার ভাই, আপনারাই বিশ্বাস করে বলেন, আমরা যারা নিজেকে মুমিন দাবি করি, কালেমাওয়ালা দাবি করি, নিজেকে মুসলিম পরিচয় দেই, আমার নামাজ ছুটে কেন? আর নামাজ ছুটলে আমার ঈমানের দাবি থাকে কিভাবে? আমি নিজেকে মুসলিম পরিচয় দেই, অথচ বছরের পর বছর আমি হারাম রোজগার করি, এটা হয় কিভাবে বলে? তাহলে আমার ঈমানের দাবিতে আমি সত্যবাদী? কথা বলেন না কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, বান্দা, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি এটাই ভেবেছ যে মুখে কেবল তুমি বলবে আমান্না, আমি ঈমান এনেছি, আমি মুমিন, তুমি শুধু মুখেই বলবা, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না করে তোমারে এমনিতেই গ্রহণ করে নেব, ছেড়ে দেব, এটাই ভেবেছ? আল্লাহ বলছেন কোরআনের আয়াত, এটা নিয়ে ভাবছ? তুমি শুধু বলবা যে আমি মুমিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আর এরপরে আল্লাহ তোমারে ছেড়ে দিবে, আর কিছুই করতে হবে না। আল্লাহ বলেন এই নিয়ে ভাবছো তুমি? এই রঙিনী দোয়ান বাহিকাও। কথা বলছেন নাই? আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যত মানুষ কালেমার দাবি করছে, ঈমানের দাবি করেছে, আমি আল্লাহ প্রত্যেককেই পরীক্ষা করেছি। কি করেছি? ফালিয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, অতঃপর পরীক্ষা করেই আমি জেনেছি কে ঈমানের দাবিতে সত্যবাদী, ওয়ালিয়া'লামান্নাল কাযিবিন, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আমার দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে, প্রতিটা দোকানদারও এটা বলতে পারে, প্রতিটা অটোওয়ালাও এটা বলে, প্রতিটা সিএনজিওয়ালাও এটা বলে, কলেজের ছেলেগুলোও এটা পারে, স্কুলের ছেলেগুলোও এটা পারে, মাদ্রাসার ছেলেগুলোও এটা পারে, পর্দাওয়ালা মহিলাও এটা বলে, বেপর্দাওয়ালা মহিলাও এটা বলে, হালাল যে খায় সেও বলে, হারাম যে খায় সেও বলে। তাহলে এটা তো কমন পাওয়া গেল, কিন্তু তুই আসলে মুমিন কিনা এটার প্রমাণ হলো যখন নামাজের ওয়াক্ত হয়, যখন হালাল খাওয়ার সময় হয়, যখন রোজা রাখার সময় হয়, যখন যাকাত দেওয়ার সময় হয়, যখন পর্দা করার সময় হয়, যখন নজর হেফাজত করার সময় হয়, যখন উত্তম রোজগার করার সময় হয়, তখনই প্রমাণ হয় তুমি মুমিন না বেঈমান। ঠিক না? এজন্য ঈমান কেউ দাবি করা, এটাই তার জন্য ইবাদতকে লাজিম করে, আবশ্যক করে। নিজেকে মুমিন পরিচয় দিলেই আপনি ইবাদত করতে হবে। কথা বলেন। আর যদি বলেন আমি মুমিন না, তাইলে সমস্যা নাই, আপনার লাগে কোনো কথা, আপনার সাথে কথা একটাই শুধু যে ঈমান আনেন।
ঠিক না? আর কোনো ফেসাল নাই, অল্প কথা। আর ইমানের দাবি করলে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা মানে এটাই, আল্লাহর বন্দিগির পরীক্ষা, আল্লাহর নিষেধগুলো ছেড়ে দেওয়ার পরীক্ষা, তাকদীরের উপরে রাজি থাকার পরীক্ষা। এক মানুষের দিন তিন জিনিসের নাম, আল্লাহর যত নাওয়াহি নিষেধ সেগুলো বর্জন করা, আর হার হালাতে তাকদীরের উপরে রাজি থাকা। তাকদীরের উপরে রাজি। হুজুর এখন আর ব্যবসা নাই, এখন আর সিজন নাই, আগের মতো বেচা কিনা নাই, ব্যবসায় মন্দা, আগের মতো কামাই নাই, না, এটা বেহুদা কথা। তাকদীরের উপরে যদি কেউ রাজি থাকে তাহলে তার একথা ভাবা উচিত যে কোনো মানুষের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডের আলাদা আলাদা তাকদীর, আলাদা আলাদা তাকদীর। গতকালকে 10,000 টাকা বিক্রি হয়েছে দেখা আগামীকাল আজকে 10,000 বিক্রি হতে হবে, এই আইন আপনারা কে করে দিছে? কথা বলেন না কেন? তাহলে 6 মাস আগে বেচা কিনা হয়েছে মাসে 30,000, এখন আপনার বেচা কিনা হইতেছে মাসে 5,000, অসুবিধা কি? আপনার প্রতিদিনকার তাকদীর আলাদা, প্রতি ঘন্টার তাকদীর আলাদা, প্রতি মিনিটের তাকদীর আলাদা। আসরের নামাজের সময় আমি সেজদাও করছি, রুকুও করছি, জমিনে কপাল লাগাইছি। মাগরিবের নামাজ আমি রুকুও করতে পারি নাই, সেজদাও করতে পারি নাই, হুইল চেয়ারের মধ্যে আমি আপনার ইশারা দিয়া রুকু করে সেজদা করে নামাজ আদায় করছি। আসর আর মাগরিবের ব্যবধান এই 1 থেকে 1.5 ঘন্টা সময়ের ডিফারেন্সে আল্লাহ তাআলা আমার আসরের নামাজের তাকদীর একরকম, মাগরিবের নামাজের তাকদীর ভিন্ন রকম হয়ে গেছে। কথা বলেন, এক অ্যাক্সিডেন্ট আমাকে অল্প সময়ের ব্যবধানে, আসরের নামাজ আমি জামাতের সাথে পড়ছি, রুকু সেজদা জমিনে দিয়েই পড়ছি। সেই 28শে জুলাই থেকে মাগরিবের নামাজ থেকে আজকের এই দিন পর্যন্ত, আজ 16ই অক্টোবর, এই গোলাম আর জমিনে সেজদা দিতে পারি না। এর চাইতে বড় ব্যথা আর কি হইতে পারে? এর চাইতে বড় ব্যথা আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে? আমি আমার মালিকের গোলামের সেজদা দিতে পারি না, সেজদা আমাকে ঝুঁকি দিতে হয়। কি ভাই, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি অপরাধটা কি করেছি? আমি আসরের নামাজ জামাতে পড়ছি, আমি ওই দিন রোজা ছিলাম, মাগরিবের সময় আমি ইফতার করব গিয়া, ওই যেখানে আমার বয়ান সেখানে আমি ফোন করে গাড়িতে মোটরসাইকেলে বসে বলছি আমি ইফতার করব, আমার হাতে তসবিহ ছিল। এই অবস্থায় 10 সেকেন্ডের ব্যবধানে, পলকের ভিতরে মোটরওয়ালা ভ্যান গাড়ি একটা বাড়ি দিছে। এই 10 সেকেন্ড আগের আমার জিন্দিগির হালাত আর 10 সেকেন্ড পরের জিন্দিগির হালাত ভিন্ন হয়ে গেছে। কি ভাই, কথার কথা। তাহলে আপনি আমি কিভাবে এটা বললেন? না, বরং তাকদীরের উপরে কি থাকা? রাজি থাকা। তাকদীরের উপরে কি থাকা? রাজি থাকা। এটা মুমিনের জিন্দেগি, এটা জিন্দেগি আমার। আল্লাহকে মেনে নেওয়া মানে আল্লাহ তাআলা আমাকে যখন যে হালাতে রাখছেন, হর হালাতে, ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে কিংবা দুঃখে, শান্তি কিংবা অস্থিরতা, উভয় হালাতে আমি আল্লাহ তাআলার উপরে রাজি থাকা। সেজদা আমাকে গোলামি, বন্দিগি, নামাজ সুখে থাকলেও পড়তে হবে, দুঃখে থাকলেও কি করতে হবে? পড়তে হবে। এই কারণে বললাম যে ইমানের দাবি মানেই হলো, আল্লাহ বলেন ইবাদত। আল্লাহ বলেন নয়তো হবে না। তুমি একথা ভাইবা বসে থাইকো না। ইমানের দাবিতে পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষার এক অংশ হলো এই নামাজ, রোজা, বন্দিগি। পরীক্ষার আরেক অংশ হইল যত হারাম, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, যাবতীয় গুনাহ, এগুলো ছেড়ে দেওয়া। আর পরীক্ষার আরেকটা অংশ যে কোনো রকমের মুসিবতে সবর করা। যে কোনো রকমের মুসিবতে কি করা? হাদিসের মধ্যে আছে, হযরত খাব্বাব ইবনুল আরিত
নবীজির একজন সাহাবীর নাম খাব্বাব। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব খুব সুন্দর নাম, আপনাদের বাচ্চাদের নাম রাখতে পারেন, কথা বুঝছেন না? ছেলেদের নাম রাখবেন খাব্বাব, খুবাইব, মুআজ, সাদ, আবু উবাইদা, সালমান, সফওয়ান, মিকদাদ, ইমরান, উমায়ের, এগুলো সাহাবীদের নাম, বড় সুন্দর নাম। কি বলেন? লিটন, পলাশ, সাগর। ওই দিন একজনের নাম হলো, জিগাইলাম, অর্ক, শহরের এক ছেলে, অর্কের নাম অর্ক, সরেও কর উপরে রেফ, অর্ক। কিরে ভাই, এটার অর্থ কি? সূর্য, এটার অর্থ সূর্য। তাই বললাম সুন্দর হয়েছে, তোমার বাবা হইল সূর্যের বাপ, তোমার বাবার পরিচয় এখন কিসের বাপ? সূর্যের বাপ। আর যদি আরেকজনের নাম চাঁদ রাখতে পারো তো তো শামসুরুজ তোমরাই, কথা বোঝেন নাই? আরেক ফুতের নাম যদি চন্দ্রের দেখা যায় তো তো চন্দ্র সূর্য তাগো করে। এই হলো কথা। হযরতে খাব্বাব ইবনুল আরিত, এগুলো সাহাবীদের নাম রাখবেন ইনশাআল্লাহ। নামের অনেক আসর আছে, নামের অনেক বরকত আছে। এক সন্তানের হক, এটা অধিকার। পিতা মাতার কাছে সন্তানের ছোটবেলায় হক, মা বাবার হক যেরকম সন্তানের কাছে বুড়াকালে খেদমত করা, আর জন্মের পরে বাচ্চার হক মা বাবার কাছে সুন্দর নাম রাখা। আই মুহসিনা ইসমাহু, আল্লাহ রাসূল বলছে, যে তার সন্তানের নাম পবিত্র বরকতওয়ালা সুন্দর নাম রাখে নাই, সে তার সন্তানের হক নষ্ট করছে। আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এই বাচ্চা যদি মাফ না করে আল্লাহ আপনারে মাফ করবে না। কথা যদি এই নামের কারণে বাচ্চা ধরা খায়, হাসরের ময়দানে জিজ্ঞাসা করে এটা কি হওয়াদের নাম রাখছো, তখন ওই বাচ্চা বলে আমার আব্বারে জিগায়, আমার মারে জিগায়। তখন কি জবাব দিবে? তারাই জবাব দিব, তারা যারা রাখছে তারা জবাব দিব। আমরা এরকম রাখি নাই, আমরা এত ফেরেশানি নাই এই ব্যাপারে। আর ছেলের নাম সাহাবীর নাম সালমান, সফওয়ান, দুজনই সাহাবীর নাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, খাব্বাব ওই সাহাবী ঈমান আনছিলেন ইসলামের প্রথম যুগে। তখন উনি কামারের দোকানে কাজ করতেন। এই কামারের দোকানে কাজ করা অবস্থায় ওনার মনিব যখনই শুনছে এই খাব্বাব কালেমা পড়ছে, সাথে সাথে কামারের দোকানে যে জ্বলন্ত কয়লা, এই যেগুলো এমনি টাইনা টাইনা লাল করে না, কথা বুঝছেন না? এই কয়লা এগুলো যখন লাল হয়েছে, এই লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধইরা হযরতে খাব্বাব রাসূলের এই সাহাবীর দুই পাশের কোমরের গোশতগুলো খুলে খুলে ফেলে দিছে। চর্বি সহ গলে গলে গোশত খুলে খুলে পড়ছে। এতক্ষণ পর্যন্ত ধরে রাখছে চাপ দিয়া, ততক্ষণ পর্যন্ত গোশতগুলো খুলে খুলে পড়ে গেছে, চর্বি সহ গলে গলে পড়ে গেছে। হযরতে খাব্বাব ইবনুল আরিত, আমরা কিতাবে পড়ছি, হযরতে ওমর ইবনে খাত্তাব একদিন ইসলাম গ্রহণ করার পরে এই উনাকে একদিন বলছিলেন, খাব্বাব তুমি নাকি ইসলাম গ্রহণ করার কারণে শুরুতে অনেক জুলুম এবং কষ্ট নির্যাতন সহ্য করছো, আমাকে কি একটু বলবা কি কষ্ট সহ্য করছো? শুনতে চাইছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওমরকে বললেন, ওমর মুখে বলার কি দরকার, শুনবার কি দরকার? নিজের চাদর খুলে দেখাইছে, দেখো, দেখলেই বুঝবা আমার হালাত কি। হযরতে ওমর দেখলেন দুই পাশের কোমরে একটু গোশতও নাই, হাড্ডি ছাড়া আর কিছু নাই। জড়িয়ে ধরে বললেন, হায় খাব্বাব, আর বলতে হবে না, তোমার এই দৃশ্য দেখেই তো বুঝলাম দ্বীনের জন্য তুমি কি পরিমাণ কুরবানি করছো। আরো মজার কথা হইল, এই খাব্বাবের জবানে
কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছিলেন। ওই যে ওনার বোন আর বোন জামাইরে যে ইসলাম গ্রহণ করছে গিয়া মারতে গেছে, কথা শুনেন, জানেন না? এটা নবীজিকে যে হত্যা করতে রওনা দিছিল না, তো পথিমধ্যে শুনছে যে ওনার বোন আর বোন জামাই কি করছে, ঈমান আনছে। তো তা ঘরে আগে শাসন করার জন্য তাদের ঘরে গেছে। এই যখন গেছে তখন হযরতে ওমর শুনছে বাহিরের থেকে কে জানি তা ঘরে কোরআন শরীফ পড়াইতেছে, কিছু পড়াইতেছে। আর ওমর যখন ডাক দিছে ওনার বোন ফাতেমা, বোনের নাম ছিল, তখনই বুঝে ফেলছে যে ওমর আসছে। এই জন্য ওই যিনি কোরআন পড়াইতেছিলেন উনি আড়ালে সরে গেছে। আর এরপরে তো উনি ওনার বোনকে মারছে, বোন জামাইকে মারছে। এরপরে যখন ঠান্ডা হয়েছে রাগ, তারপরে ওনার বোনকে জিজ্ঞাসা করছে, বল কি পড়তেছিলা, কি শুনতেছিলা? বলছে এটা বলা যাবে না তোমারে, পবিত্র না হইলে। বলছে তো কি করতে হবে? বলছে গোসল করতে হবে। তো হযরতে ওমর গোসল করে যখন বসছে তখন এই আড়াল থেকে যিনি ওই আড়ালে চলে গেছিলেন, যিনি পড়াইতেছিলেন তা করে শিখাইতেছিলেন, উনি আসছে, আয়েশা কোরআনুল কারীমের সূরা তাহা এই সূরা পড়ে শুনাইছেন কিছু আয়াত। তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তেলাওয়াত শুনেই আল্লাহর রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই যিনি পড়াইতেছিলেন, যিনি আড়ালে গেলেন, আবার আয়েশা ওমরকে শুনাইলেন, ওনার নামই খাব্বাব, খাব্বাব ইবনুল আরিত। তো এই খাব্বাব দুই পাশের কোমরের গোশত খুলে গেছে আল্লাহর রাসূলের কাছে। এই অবস্থায় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, আল্লাহর নবী দেখেন আমার অবস্থা দেখেন, ঈমানের কারণে আমাদের হালাত কি করছে আমাকে। তো খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কয়েকজন আছি আমরা কি এদেরকে প্রতিবাদ করতে পারি না? আমরা কি কাফেরদেরকে পাল্টা কোনো আক্রমণ করতে পারি না? আপনি অনুমতি দিলেই তো হয়। এই তখন হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাব্বাব শোনো, তোমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী নবীর আমলে এমনও মুমিন ঈমান আনার কারণে যাকে বরাবর লোহার চুরি দিয়ে, লোহার চিরুনি দিয়ে যাদের মাঝখান দিয়া একদম কাইটা দুই ভাগ করে ফেলছে করাত দিয়া আর লোহার চিরুনি দিয়া শরীরের গোশতগুলো সব টেনে টেনে খুলে খুলে ফেলে দিছে। জ্বলন্ত জীবন্ত মানুষটাকে কবর খুঁড়ে, মাটি খুঁড়ে এরপরে ওটার মধ্যে ফেলাইয়া ওইটার উপরে মাটি চাপা দিয়া ওই মাটির উপরে নাচছে, লাফাইছে, এইভাবে ওই মানুষটাকে জিন্দা মেরে ফেলছে। এইরকম জুলুম আর অত্যাচার নির্যাতন তোমার পূর্ববর্তী ঈমানদাররা ঈমানের কারণে সহ্য করেছে। কাজেই সবর করো, কাজেই কি করো? সবর। ভিসা না মারি গেছে মিয়া, পাসপোর্টের না মেয়াদ শেষ হয়েছে, আকামাতে না সমস্যা হয়েছে, একামা, এই তো সমস্যা। আজকে 6 মাস আইয়ার যাইতে না পাইতেছেন না ইটালি, এই তো অসুবিধা। আর কি তা কথা বলেন না কেন? এতে করেই যে পরিমাণ অসন্তোষ, এতে করেই মালিকের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ, যে পরিমাণ আফসোস, এর চাইতে বড় বিপদ আসলে কি হবে আমাদের? এর চাইতে বড় আযাব আসলে কি হবে আমাদের? এমন আযাব যদি আসবে যেই আযাবে ঘরের মধ্যে এক ফোঁটা খাবার থাকবে না, এক ফোঁটা পানি মিলবে না, মাসকে মাস, মাসকে মাস, দিনকে দিন বিবি বাচ্চা নিয়ে হাহাকার করবে, তখন আমাদের ঈমানের হালাত কি হবে? তখন আমাদের জিন্দেগির হালাত কি হবে বলেন? এখনো তো কিছুই হয় নাই বা মাত্র সর্দি কাশি দিয়ে না ধরছে, রোগ তো আরো আছে। কথা বলেন না কেন? আল্লাহর কাছে আযাব আরো আছে কিনা? ওয়া আন্নাদাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলেন আমার আযাব বড় ভয়ঙ্কর আযাব। কোরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন
বড় মর্মান্তিক আযাবের খবর নবী বলে দেন। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় এটা বলছেন, আযাবুম মুহিন, বড় পীড়াদায়ক কষ্টদায়ক আযাব। আল্লাহ বলেন আমার রহমত যেমন খুব বেশি, আমার আযাবও তেমনি বড় মারাত্মক। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে বন্ধু আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ বড় রহমান বড় রহিম, আমি বড় গফুর, আমি মাফ করে দেই বেশি, আমি রহমত করি বেশি। আমার বন্ধু সুখে ছিলেন কত বছর, আজ দুঃখে কাটাইতেছেন কয় বছর। জীবনে সুখ আর শান্তি আর সমৃদ্ধি ছিল কয় বছর, আজ কিছুটা পেরেশানিতে আছে কয় মাস। সেই তুলনায় তো কিছুই না। আমার হায়াতের 40 বছরে আমি তো বাহিরে ছিলাম, ঘোরাফেরার মধ্যেই ছিলাম 39 বছর 10 মাস, বিছানায় ছিলাম মাত্র 2 মাস। তাইলে আমার সুখের জিন্দিগি তো বেশি, আমার দুঃখের জিন্দিগি তো কম, ঠিক না? কম কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা তো কি পরিমাণ সুখে সমৃদ্ধি দিছে, কিন্তু না কদরই করিলে আল্লাহ তাআলা বলে আমি অনেক পরে অনেক পরে অনেক পরে ধরি, আযাব দেই সামান্য, তো সেই সামান্য হয়ে যায় মারাত্মক। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ বলেন বড় বড় আযাব দেওয়ার আগে আমি আল্লাহ ছোট ছোট আযাব দেই। হাসরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বন্ধু বড় ভয়ঙ্কর। সেই তুলনায় করোনার আযাব কিছুই না। হ্যাঁ, করোনার আযাব কিছুই না। আযাবে আদনা, আদনা, এটা আদনা, এটা আদনা। আযাবে আকবার আছে আল্লাহর কাছে। এজন্য এই অবস্থায়ও এই সামান্য আযাবে যদি, সামান্য বিপদ আর মুসিবতে যদি আল্লাহকে ভুলে যান, সামনে এর চাইতে বড় বিপদ আর মুসিবত আসবে, তখন আল্লাহকে মনে রাখবেন কিভাবে? তখন ঈমান টিকিয়ে রাখবেন কিভাবে? তখন আখিরাত টিকিয়ে রাখবেন। আজকের এই দিনেও এখনো অনেক লোক মসজিদে যায় না, জানেন? করোনার কারণে মারা যাবে, এই কারণে। করোনা হইলে এতে মরে যাবে, তার বাপ দাদা 14 গোষ্ঠী মরছে না। কথা বলেন না কেন? তোর বাপ দাদা 14 গোষ্ঠী মরল কেমনে? ওই সময় করোনা তো ছিল না। কথা বলেন না কেন? তো ওরা কেমনে মরল? তুই মরতি না? কি রে বেটা, কথা বলে। সেদিন আমি একজনকে দেখছি, হাসতে হাসতে বলতেছি যে মানে ওনার চেহারা সুরতারি, মাস্ক গ্লাভস গায়ের এগুলো দেখে আমি কইলাম আল্লাহর মেহেরবানি, আজকে 8 মাসে এত কিছু ফিন্দাও আমরাও মরছেন না, কিচ্ছু না ফিন্দাও আমিও মরছি না, আল্লাহর শুকর। দুজনে কোন আলহামদুলিল্লাহ। কথা বুঝেন নাই? বহুত কিছু লাগাইয়া আমরাও মরছেন না, এই তো লাভ হয়েছে দুর্জা, আপনি মরছেন না। আর কিচ্ছু না ফিন্দা আমরাও কি মরছি না, তা দুজনেই কি করেন? শুকর করেন আলহামদুলিল্লাহ। জন্য আমার ভাই উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে। ঈমানের দাবি এটা। কিসের দাবি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি এটা। নওজোয়ান, কেন তুমি নামাজ পড়বা না? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো না? কথা বলেন, নওজোয়ানরা বলেন, জোয়ানরা বলেন, তা তাইলে নামাজ পড়বা না কেন? ঈমানের দাবি করো দেখেই তো মসজিদে ঢুকতে দিছে। এখন জুমার নামাজে তোমারে ঢুকতে দিল কেন? কথা বলেন না কেন? তুমি যদি এখন কাফের হইতা, হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান বেঈমান হইতা, তো তোমাকে কি মসজিদে বসতে দিত? তোমার লগে কেউ বইত? তাইলে তুমি কালেমার দাবি করছো দেখেই তো তোমারে মসজিদে ঢুকতে দিছে। তুমি মুমিন জানে দেখেই তো তোমারে মসজিদে ঢুকতে দিছে। তাহলে ঈমানের দাবি ইবাদত। ঈমানের দাবি কি বলেন? বলেন ইবাদত। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইখলাসের কথা ইনশাআল্লাহ সামনে বলবো, আজকে এটাই শুনে 2টা কথা বলছি এই আয়াতে। একটা হলো ইবাদত আর একটা হলো কি বলেন? ইখলাস। ইবাদত
ইবাদত কাকে বলে? ইযহারুল খুদু'i মা'আত তাযাল্লুল, একেবারে কাতরতার সাথে, বিনয়ের সাথে নিজের সর্বস্ব অপরের কাছে সঁপে দেওয়া, নিজেকে পুরাপুরি আমার কোনো কথা নাই, আমার কোনো কথা নাই, একদম বিনা কথায় বিনা বাক্যে নিজেকে অপরের হাতে তুলে দেওয়া, এটারে বলে ইবাদত। একদম কাতরতার সাথে। এবং একথা ধ্যান করা যে একেবারে জীর্ণ শীর্ণ নিজের কোনো চাহিদা বাদ দিয়া এরপরও আপনার হাতে যে আমি আমাকে সুপর্দ করলাম, আর আপনি যদি আমাকে গ্রহণ করে নেন তো আমার কামিয়াব। কথা বুঝছেন? এটারে বলে ইবাদত। আল্লাহর সামনে আমাদের বলেন বড়াই করবার মতো কি আছে? আমরা না একজন আরেকজনের খোঁটা দিই, মানে খোঁটা বোঝেন তো? খোঁটা বোঝেননি আপনারা? কি করেন? মানুষে কয় না যে কি রে ভাই মানুষ নাই, কি সে কর না, মানুষের ভিতরে ইনসাফ নাই, ওনার মানুষ নাই, আর কি হইলো কর না। এই যে গত শুক্রবারে তারে 10টা টাকা খাওয়াইছি নিজে আমার তে গাড়িতে টিয়া দিয়া, আর আজকে কইছি কুদুর লগে আইতো, আইয়ে নাই, চেহারাটা চোখটা ফিরাই লাইছে। কেমন নাফরমান স্যার, 10টা টিয়া মানে 10 টাকা খাওয়াইয়া 10 টাকার খোঁটা, 10 টাকার খোঁটায় এই যদি হয় কথা, 50 টাকা খাওয়াইলে তো তারে মনে কান্দে করিয়া বাইকে লইয়া যে তোরে কিনে লাইছি সুদা। ঠিক না বলেন? মানুষ হিসেবে তো আমরা মানুষকে কি দেই? খোঁটা দেই, তুলনা দেই। আল্লাহকে কি বলে খোঁটা দিবেন বলেন? আপনার কি আছে যে যার জন্য আল্লাহকে কিছু বলবেন? বলেন আপনি। তাইলে এটারই বলে ইবাদত। নিজেকে একদম জীর্ণ শীর্ণ করে, মা'আত তাদাল্লুল, জলিল, জলিল, জলিল মানে একবার অপদস্থ, আমার কিচ্ছু নাই, আমার কোনো কথা নাই। যে নিজের কপাল জমিনে লাগায় তার আবার অহংকার কি? কথা বলেন। যে নাকে খত লাগায় তার আবার বড়াই কি? মানে আমি তো নাক লাগাই জমিনে, আমি তো কপাল লাগাই জমিনে, হ্যাঁ, পুরা এই স্ট্যান্ড মানুষটা নিজেকে সঁপে দেয় জমিনে, আমার আবার বড়াই কি? আর এরই নাম ইবাদত। এরই নাম কি বলেন? যেহেতু এটা ইবাদত, এই জন্যই এখানে নিজের সর্বস্ব, কোনো কথা নাই, নিজেকে ছোট মনে করে কাকুতি মিনতির সাথে, অনুনয় বিনয়ের সাথে অপরের হাতে নিজেকে সুপর্দ করা, এটাকে বলা হয় ইবাদত। আর সেটা একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। একমাত্র উপযুক্ত আল্লাহ। এজন্য ইবাদতের উপযুক্ত কে? এজন্য আমি আব্দ, তিনি মাবুদ। আমি আব্দ, তিনি কি বলেন? আমি আব্দ, তিনি মাবুদ। আমি একমাত্র তার কাছেই আমার নিজেকে একদম সুপর্দ করে দিলাম, আমার কোনো কথা নাই। আমরা কিতাবে পড়ছি বুজুর্গানের, এক বুজুর্গ আল্লাহওয়ালা এক গোলামকে বাজার থেকে কিনে আনছে ওই জামানায়, হ্যাঁ। তখন জিজ্ঞাসা করছে গোলামকে যে গোলাম তোমার নাম কি? ওই যে মনিব যে নামে ডাকে সেটাই গোলামের নাম। বলছে গোলাম তুমি কেমন কাপড় পরতে পছন্দ করো? বলছে মনিব যে কাপড় পরায় সেটাই গোলামের পছন্দ। বলছে গোলাম তুমি কেমন খাবার পছন্দ করো, কেমন খাবার চাও? বলছে মনিব তার গোলামকে যা খাওয়ায় এটাই গোলামের পছন্দ। তার মানে সে বলতে চাচ্ছে আমি তো এক গোলাম, আপনি আমার মনিব, আপনার সামনে আবার আমার নাম কিসের? আপনার সামনে আমার পোশাক কিসের? আপনার সামনে আমার খাবার কিসের? আপনি যা খাওয়ান এটাই আমার পছন্দ, আপনি যা পড়ান এটাই আমার পছন্দ, আপনি যা যে নামে ডাকেন এটাই আমার পছন্দ। কি বলে? এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে কখনো এক এক সময় এক এক নামে ডাকছে। নবীজি কোনো অভিযোগ করছে? ইয়া আইয়ুহান নবী আল্লাহ ডাকছে, হে নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল।
ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত নবী। ইয়া আইয়ুহাল মুদাত্তির, হে চাদর পরা নবী। এভাবে ডাকছে। তাইলে তিনি আল্লাহ তাআলার বান্দা, তিনি তার মাবুদ, তিনি যেভাবে ডাকেন সেভাবেই খুশি। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল জীবনে কোনোদিন জুতা পায়ে খাবার খেতেন না, পিঠ কোনো কিছুতে হেলান দিয়ে নবীজি খাবার খেতেন না, মাথা সোজা রাইখা আল্লাহ রাসূল খাবার খেতেন না, খালি মাথায় নবী পাক খাবার খেতেন না, বরং মাথা ঢেকে মাথা ঝুঁকিয়ে খালি পায়ে দুই পাও দুই হাঁটু তুলে এরপরে পিঠ সোজা করে আল্লাহ রাসূল খেতে বসতেন আর বলতেন আকুলু কামা ইয়াকুলুল আবদু, এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খাইতে বসে আমি মুহাম্মদ আমার মনিব আরশে আজিমের মালিকের সামনে এভাবেই খাই। কথা বুঝছেন? এটার হুবহু চিত্রটা দেখা যায় আমাদের দেশে আগের যে পিড়ি ছিল, এই পিড়িতে যখন খাইতে বসতো এই পুরাপুরি শতভাগ সুন্নত আদায় হতো। যেদিন থেকে আমরা ভদ্র হইলাম সেদিন থেকে আমরা ভদ্র তো হইলাম, কিন্তু সুন্নত হারাইলাম। কি হারাইলাম? দিন হারাইলাম, ভদ্র হইলাম। ডাইনিং টেবিল, যার বাংলা কি এটাও কইতে না, এবারা দেড় বুড়া ডাইনিং কোনো বানানো করতে না, এদের ঘরে ডাইনিং টেবিল আছে। কথা কয় না যে তারে জিগান না বলে ডাইনিং টেবিল অর্থ কি ক, ডাইনিং বানান কর, বানান করতে পারবে? তা যাই হোক, তো বলতেছিলাম এই জন্য আজকে এতটুকুই ইবাদত। তাহলে আমরা যদি ঈমানের দাবি করি তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন? বলেন না কি করতে হবে? আর এটাই আমাদের পরীক্ষা, এটাই আমাদের জীবনে কি এই পরীক্ষায় আমাদের নাম্বার উঠতেছে, এই পরীক্ষার মাধ্যমে আমাদের নাম্বার উঠতেছে। আমি যে ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী এটা প্রমাণ হচ্ছে ইবাদতের মাধ্যমে। আমি যে ঈমানের দাবিতে কতটুকু মিথ্যাবাদী এটাও প্রমাণ হচ্ছে কিসের ভিত্তিতে? কথা বলেন না কিসের ভিত্তিতে? ইবাদতের ভিত্তি। দাবি তো করে রাখছি সবাই মুমিন, কিন্তু প্রমাণ হবে কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? এজন্য সবাই ইবাদত করেন, সবাই সেজদা বাড়ান, সবাই রুকু বাড়ান, সবাই আল্লাহ তাআলার গোলামি বাড়ান। আল্লাহ ভিন্ন আর কেউ নাই, কোনো আশ্রয় নাই, আজও নাই, কালও নাই। সুখের সময়ও আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, আজ দুঃখ মুসিবত পেরেশানির সময়ও আল্লাহ ছাড়া আর কেউ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেকে প্রকৃত গোলাম হিসাবে আল্লাহর সমর্পণ করে আল্লাহর ইবাদত আর বন্দিগি যথাযথভাবে আদায় করে ঈমানের দাবিতে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার তৌফিক দান করুক। আমিন।